আসসালামু আলাইকুম। তোমাদের অনেকের প্রশ্ন আছে যে, "ভাইয়া জাবি ডি ইউনিটে এপ্লাই করতে পারবো কিনা? জাবি ডি ইউনিটে এই রেজাল্ট নিয়ে এপ্লাই করতে পারবো কিনা? এইবার জিপিএ কমাবে কিনা?" তো আমি তোমাদের সামনে নিয়ে আসছি হচ্ছে ১৯-২০ সেশনের সার্কুলার। লাস্ট, লাস্ট যেই এক্সামটা একদম ভ্যালিড ভাবে হইছে। কোনো শর্ট সিলেবাস ছিল না, কোনো করোনাকালীন কোনো ঝামেলা এরকম ছিল না। মানে ১৯-২০ সেশন পর্যন্ত একদম ভ্যালিড ভাবে পরীক্ষা হয়েছিল। যেরকম এই যে এইচএসসি ২৫ ব্যাচ যেরকম কড়াকড়িভাবে পরীক্ষা দিচ্ছে, মানে হচ্ছে ওদের কোনো প্রশ্ন ফাঁস নাই, কোনো হচ্ছে মানে স্যারদের দয়া মায়া নাই, কোয়েশ্চেন কঠিন করতেছে। সবকিছু মিলিয়ে আরকি ১৯ ব্যাচ পর্যন্ত আমি ছিলাম এইচএসসি ১৯ ব্যাচ। আমাদের সময় পর্যন্ত লাস্ট হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা হয়। তারপর থেকে পরীক্ষাগুলো আসলে শর্ট সিলেবাসে হয়ে যায়। ২০ ব্যাচকে তো অটোপাস দিয়ে দেয়। ২০ ব্যাচ তো অটোপাস করে। দেন হচ্ছে ২১-২২ থেকে শর্ট সিলেবাস শুরু হয়। তো ওই জায়গা থেকে জিপিএটা আসলে অনেক বাড়তে থাকে, বাড়তে থাকে এবং তোমরা হয়তোবা জানো না যে ১৯ ব্যাচ এইচএসসি ১৯ এই ১৯ ব্যাচের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে সার্কুলার প্রকাশ করছিল, সেটাতে ডি ইউনিটে চাইছিল হচ্ছে ৮.০০ ৮.০০ থাকলে এপ্লাই করা গেছিল। কাজেই এবারও বোঝা যাচ্ছে যে জাবি ডি ইউনিটে রেজাল্ট যে রিকোয়ারমেন্ট 9.00 চায় এসএসসি, এইচএসসি মিলিয়ে সেটা রিডিউস করার সম্ভাবনা অনেক বেশি। তো সেটা নিয়ে আলাপ আলোচনা করব দেখবা। এখন আমি তোমাদেরকে দেখাই যে ১৯ ব্যাচের সার্কুলারটা কেমন ছিল। তাহলে তুমি ধারণা পাবা। হ্যাঁ, আমি ১৯ ব্যাচ ছিলাম। ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছিলাম জাবি ডি ইউনিটে চান্স হয় নাই। জাবি এ ইউনিটেও পরীক্ষা দিয়েছিলাম চান্স হয় নাই। সেকেন্ড টাইম দিয়ে আল্লাহর রহমতে জাবি এ ইউনিটে চান্স হয়েছিল। সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। এখন আমি তোমাদের বলি যে সার্কুলারটা কেমন ছিল এবং এই যে এবার ২৫-২৬ সেশনে সার্কুলারটা কেমন হইতে পারে। তোমাদের অনেকের যারা এইচএসসি ২৪ ব্যাচ আছো, অনেকের রেজাল্ট কম। অনেকে ভাবো যে ভাই আসলে আ জাবি ডি তে পরীক্ষা দিতে পারবো কিনা বা এই ইউনিটের রিকোয়ারমেন্ট কমাবে কিনা। হ্যাঁ, চলো দেখা যাক ১৯-২০ সেশনে কিরকম ছিল রিকোয়ারমেন্ট। যদি এইচএসসি ২৫ ব্যাচের জিপিএ অনেক বেশি ডাউন হয়ে যায়, দেন আসলে যেটা হবে যে রিকোয়ারমেন্ট অনেক ডাউন হবে বিশ্ববিদ্যালয়গুলোর। হ্যাঁ? সেটা নিয়ে টেনশন করার দরকার নাই। যারা ২৫ ব্যাচ আছো তোমাদেরও এটা নিয়ে টেনশন করার দরকার নাই। দেখো আমি দেখাচ্ছি। তো এখানে দেখতেছো যে এই যে ২০১৬ সাল এবং তার পরবর্তী সাল এবং হচ্ছে এসএসসি এবং ২০১৮-১৯ এর এইচএসসির পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছিল তখন। মানে সেকেন্ড টাইম ছিল। তো এখানে একটা বিষয় দেখো যে এখানে আর তেমন কিছু নাই এবং এখানে এই ইউনিট নিয়ে আলাপ আলোচনা। এই ইউনিট দেখো। এই ইউনিট এই ইউনিটে আমি একটু উপরের দিকে যাই কারণ এখানে আসলে হয়তোবা আমার ছবিতে আমাকে দেখতে পারতেছো। এই ইউনিট এই ইউনিটে দেখো মোট ন্যূনতম কি চাইছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ চাইছিল তখন। হ্যাঁ, ৩.৫০ চাইছিল। বাট এখন তখন গণিতে দেখো গণিত পাইতে গেলে তোমাকে ন্যূনতম ৭.৫০ পাইতে হবে। বাট এখন কি এই কন্ডিশনটা অনেক বেশি না? ৮.৫০ ও নয়, না ৮.০০। তো রেজাল্ট ১৯ ব্যাচে এত বেশি ডাউন হয়েছিল। আমার রেজাল্ট ছিল 4.42 4.42 ছিল, বুঝছো? তো আ আ মানে রেজাল্ট আসলে নরমালি মানে ডাউন ছিল আরকি এইচএসসি ১৯ ব্যাচের। ১৮ ব্যাচের এইচএসসি ১৮ ব্যাচের আরো ডাউন ছিল। তো যাই হোক আ এখন হচ্ছে এই যে পরিসংখ্যান দেখো এই যে এই ২ টা ৭.৫০ পাইলেই তুমি এই ২ টা সাবজেক্ট এলিজিবল তোমার জন্য। আর ৮.০০ পাইলে এই ৩ টা সাবজেক্ট এলিজিবল ছিল। এবং হচ্ছে এই যে কম্পিউটার সায়েন্স পাইতে ৮.৫০ চাইছিল। এবং পরিবেশ বিজ্ঞানে ৮.৫০ চাইছিল। তো ওভারঅল তুমি হচ্ছে যদি তোমার 7.50 থাকে তাহলে তুমি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা। যদি সেটা ১৯ ব্যাচ শিক্ষার্থীরা 7.50 নিয়ে পরীক্ষা দিতে পারছিল। তো এইচএসসি ২৫ ব্যাচের রেজাল্ট কতটা ডাউন হয় সেটা দেখে আসলে আ মনে হয় যে এবারও কন্ডিশন কমাইতে পারে। ঠিক আছে? দেখা যাক কেমন রেজাল্ট হয়। বি ইউনিট, সি ইউনিট আলাপ আলোচনা দেখো। বি ইউনিট, সি ইউনিটের কন্ডিশন গুলো এখানে দেয়া আছে। দেখো। এবং ডি ইউনিট নিয়ে একটু বলি। ডি ইউনিটে দেখো ৮ দশমিক ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা জাবি ডি তে। এটা ছিল ১৯ ব্যাচের সময়। হ্যাঁ, ১৯-২০ সেশনের সার্কুলারে। তাহলে কিন্তু এখানে একটা বিষয় যে ৮.০০ না থাকলে কোনো সাবজেক্টই পাবা না। এটা হচ্ছে ৮.০০, ৮.৫০, এটা হচ্ছে ৮.০০, ৫০, ৮.০০, ৫০, ৮.০০। প্রত্যেকটা সাবজেক্টে তোমার হচ্ছে মিনিমাম ৮.০০ থাকতেই হবে। মোট জিপিএ ৮.০০ থাকলে জাবি ডি তে তুমি পরীক্ষা দিতে পারতেছো। বাট আসলে আলাদাভাবে 3.50 থাকতে হবে। ঠিক আছে? মানে এরকম না যে একটাতে ৫ থাকলো, আরেকটাতে ৩ থাকলো, তাহলে হবে না। ঠিক আছে? একটাতে ৩.৫০ থাকা লাগবে। তো এরকম ছিল। তোমাদের সময় ৮.০০ করে দিতে পারে। যারা মনে করো যে পরীক্ষা মানে যারা আসলে
একটু ডাউটে আছো 8.50 জিপিএ নিয়ে বা 8.00 নিয়ে, আমার মনে হয় তোমার প্রিপারেশন নেওয়া উচিত। ঠিক আছে? এই বিষয়টা একটু মাথায় রাখতে পারো। দেখতে পারতেছো প্রত্যেকটা সাবজেক্টের কন্ডিশন দেওয়া আছে এবং এখানে এই যে এ মাইনাস গ্রেড দেওয়া আছে, এখানে গণিতে এ মাইনাস লাগবে, এটা ফার্মেসি পাইতে, পাবলিক হেলথ পাইতে এ মাইনাস হলেই হবে রসায়ন এবং জীববিজ্ঞানে, এবং গণিতে বি গ্রেড লাগবে। তো এটা আসলে রেজাল্ট ডাউন হয়েছিল ওই সময়, এই জন্য। এবার 25 ব্যাচ মনে হচ্ছে আরো ডাউন হবে, সেক্ষেত্রে রেজাল্ট আরো কম, মানে আরো কন্ডিশন রিডিউস হবে আর কি, হ্যাঁ, শিথিল হবে আর কি। তো এই ছিল আলোচনা, জাস্ট আমাদেরকে এই বিষয়টা একটু দেখাইতাম আর কি, যে কিভাবে আসলে এটা সার্কুলারটা ওই সময় কিরকম ছিল। তো সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা আসলে যাদের মনে হয় যে চাবি ডিতে যদি পরীক্ষা দিতে পারতাম 8.00 যে পেয়ে বা 8.50, তোমরা প্রিপারেশন নাও, তোমরা প্রিপারেশন নাও, শেষ পর্যন্ত প্রিপারেশন নিতে থাকো। সিলেক্ট যদি হয়ে যাও, আজকে থেকে 2 মাস পরে যদি সিলেক্ট হয়ে যাও, বা আজকে থেকে 3 মাস পরে যখন আবেদন শুরু হবে, তখন যদি সিলেক্ট হয়ে যাও বাট প্রিপারেশন আগে থেকে নিয়ে আসো নাই, তখন তোমার নিজেরই আফসোস লাগবে। ঠিক আছে? এবং এইচএসসি 25 ব্যাচে যারা এই ভিডিও দেখবা, তোমরা আসলে টেনশন না করে এটা ধরে নাও যে জিপিএ হয়তো যাবে ডিতে 8.00 হয়ে যাবে, বা 7.50 করবে এই ইউনিটে, তখন তুমি পরীক্ষায় বসতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, কাজেই ভর্তি পরীক্ষার প্রিপারেশন আর একাডেমিক প্রিপারেশনের পার্থক্য আছে। কাজে একাডেমিকে যা হয়েছে হয়েছে, এখন নতুন করে তুমি হচ্ছে সর্বোচ্চ এফোর্ট দেওয়া শুরু করো। ঠিক আছে? আর আলোচনা, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।